দেখো আমি আবার চলে আসছি তোমাদের মাঝে। এখন আমি শাক ভাজবো। কতগুলো গপ গপ করে তেল ঢেলে দিলাম, পেঁয়াজ রসুন আর গরম মশলা তেজপাতা দিয়ে অনেকগুলো তেল দিয়ে এটারে মচমচে করে ভাজা নিতে হবে অনেক সুন্দর করে কালার আসা পর্যন্ত। এখন আমি এগুলোকে ভাজতে থাকি। আর যদি এখন আয়সা আমার আন্নার বাবা আয়সা দেখে যে আমি শাক ভাজতেছি আর শাক ভাজাটা কমপ্লিট হলে সে আর তার বড় আন্না এই দুজনে মিলে এই শাকের মচমচা যে পেঁয়াজগুলো আছে বেরেস্তার মতো এগুলো সব উঠায় খায় ফেলে। তো আমি তাদের দেখাচ্ছি না, আমি লুকায় লুকায় এগুলোকে রান্নাঘরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি করে ব্লেন্ডারটা করে ফেলবো, কারণ আয়সা যদি দেখে তাহলে সে তারা কচকচ করে এগুলো সব চাবাই চাবাই গিলা ফেলবে আর আমার কষ্টটা বিফলে যাবে, তাদেরকে খেতে দেওয়া যাবে না। ঠিক আছে, এখন আমি এগুলোকে সুন্দর করে একটা গাঢ় কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। কালার অনেকটা চলে আসছে। এখন আমি এই পর্যায়ে একটু জিরা দিয়ে দিলাম, 1 মুঠ পরিমাণ জিরা দিয়ে কিছুক্ষণ ভাজবো, বেশিক্ষণ ভাজতে হয় না। জিরা দিয়ে অল্প কিছুক্ষণ ভাজার পরে এবার একটু হয়ে আসছে প্রায় কালারটা অনেকটা কালো 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 না খয়েরি টাইপের হয়ে আসছে। তো আমি এটাকে চুলা থেকে নামায় নিব, নামায় এটাকে আগে সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো এই তো এখন আমি এগুলাকে ছাইকা নিতেছি, সুন্দর করে ছেঁকে তেলগুলো থেকে ছড়াই নিব। তেলগুলো তো শুধু শুধু এগুলো এতগুলো তেল দিয়ে লাভ নেই, এটা থেকে যে সুন্দর একটা স্মেল বের হয়েছে এই জন্যই আন্নার বাবা আর আন্না এসে খেতে বসে পড়ে, কিন্তু তাদের তো দেওয়া যাবে না। তো আমি চলে আসছি, এবার এটাকে ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। আগে একটু শুকনো ব্লেন্ডার করে নিচ্ছি, দেন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে এবার গড় করে একটা ঘুরান দিব। ঘুরান দেওয়ার পরে দেখো কীরকম একটা কালার চলে আসছে, চকলেট চকলেট টাইপের একটা কালার। তোমরা এটাকে এমনি খাইতে যাই না চকলেট মনে করা, দেখো কীভাবে পড়তেছে, এটা ঠাক ঠাক করে পড়তেছে। তো এটা তোমরা মাছের গোছে তরকারির মধ্যে বড় মাছের তরকারিতে দিয়ে খেয়ে দেখতে পারো, অনেক মজা হয়। ভালো লাগলে জানাবা। বাই বাই, আল্লাহ হাফেজ।